ফুলের মালা এটা তো খারাপ কিছু না, কি বলেন আপনারা? ফুলকে সবাই ভালোবাসে, আর এটা ব্যতিক্রমী একটা উদ্যোগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, একটু তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, সবাই একটু লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দেখব দু চোখে আল্লাহর পয়গাম্বর, নারে তাকবীর। সবাই হাত তুলে বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গাম্বর। নারে তাকবীর, সবাই বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার কওমের জন্য রসুল করে পাঠিয়েছি, নবী করে পাঠিয়েছি। নূহ তার কওমের লোকদেরকে বললেন, তার জাতির লোকদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে কওম ভিত্তিক নবী হয়ে এসেছেন। এরপর রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, আমি আদ জাতির জন্য তাদের ভাই হুদকে তাদের মাঝে আমি পাঠিয়ে দিলাম। তার মানে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জাতির নবী ছিলেন, সেই জাতির নাম ছিল কি? আদ জাতি। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর, তার নাম ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি শুআইবকে মাদিয়ানবাসীদের জন্য নবী করে পাঠালাম। তাহলে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানবাসীদের জন্য নবী। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বা'আসনা মিন বা'দিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা। আর আমি মূসাকে ফেরাউনের পরিবারের ভিতরে পাঠিয়ে দিলাম। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। তার কারণ ফেরাউন ছিল জালিম সম্প্রদায়, স্বৈরাচার ছিল, জনগণের উপরে জোর করত, জোর করে আল্লাহর আইনের বিপরীতে নিজের তৈরি করা আইন ফেরাউন সমাজে প্রতিষ্ঠিত করেছিল। তাহলে ফেরাউনের সম্প্রদায়ের মাঝে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন।
তার মানে সেই জাতিরা ছিল বনি ইসরাইল জাতি। বনি ইসরাইল জাতিদের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠিয়েছেন। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বনি ইসরাইলদের জন্য নবী করে পাঠানো হয়েছিল। এইভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলকে রব্বুল আলামিন কোনো না কোনো গোত্র, কোনো না কোনো এলাকা ভিত্তিক নবী করে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে এসেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, আমি সালেহকে সামুদ জাতির জন্য নবী করে পাঠালাম। তার মানে বুঝলাম হুদ একটা জাতির জন্য নবী, এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জাতির নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জাতির নবী, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জাতির নবী। এই পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূলেরা কোনো জাতি, কোনো এলাকা ভিত্তিক, কোনো গোত্রের এক একটা নবী করে আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এলাকার জন্য নয়, সৌদি আরবের জন্য নয়, মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, এরপরে বাংলাদেশের জন্য নয়, বরং রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা। হে নবী, আমি तमाम পৃথিবীর সকল মানুষদের জন্য আপনাকে রাসূল করে পাঠালাম। সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা আমি বলতে চাই, যতগুলি নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর কালেমা এক ছিল না ভিন্ন ছিল? কথা বলেন, এক না ভিন্ন? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সকল নবীদের দাওয়াতি মিশন কিন্তু এক। সবাই বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। সম্মানিত ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিয়ে বলেন তো, আমাদের কালেমা কি ভিন্ন? আমাদের নবী কি ভিন্ন? আমাদের কিতাব কি ভিন্ন? কথা বলেন না কেন? কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মতবাদের কেন? কথা বলেন। আমাদের কিতাব এক, আমাদের রাসূল এক, আমাদের জান্নাত জাহান্নাম সব কিছু এক, কিন্তু আমরা ভিন্ন কেন? আমরাও তো এক হতে চাই, আমরা সবাই মুসলমান হতে চাই। আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান হতে চাই। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। লিল্লাহে তাকবীর। এক হওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই এক হতে চাই, কারণ এই পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষেরা, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, সবাই এক হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে থাকে।
সুতরাং তারা যদি ভিন্ন ধর্মের হয়ে এক হতে পারে, আর আমরা মুসলমান কেন এক হতে পারবো না? আজকের মাহফিল থেকে একটা কাহিন কোনটা বলতে চাই, আমরা যে কোনো মতবাদের হই না কেন, এই মুহূর্তে সকল মতবাদ ভুলে গিয়ে আমরা এক হতে চাই। কারা কারা রাজি? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। কে আমার কথা কি রাগ করলেন? আপনারা মন খারাপ করলেন? আমরা সবাই এখন এক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূলকে রব্বুল আলামিন কোনো না কোনো এলাকার, কোনো না কোনো দেশের জন্য নবী করে পাঠিয়েছেন। শুধুমাত্র আমার আপনার নবীকে কোনো দেশের জন্য নয়, কোনো রাষ্ট্রের জন্য নয়, কোনো এলাকার জন্য নয়, কোনো জাতির জন্য নয়, বরং তামাম বিশ্ব জাহানের জন্য তিনাকে রাসূল করে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় দিয়েছেন। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ইজ্জত আর কত সম্মান দান করেছেন। কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটা নবী এবং রাসূলের নাম ধরে ধরে কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন ডেকেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুবা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আদম নবীকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নাম ধরে ডেকেছেন। এরপরে নূহ নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, হে নূহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, ইব্রাহিম নবীর নাম ধরে ডেকেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, কোরআনে কারীমের ভিতরে মূসা নবীর নাম ধরে রব্বুল আলামিন ডেকেছেন। এইভাবে করে কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটা নবী এবং রাসূলের নাম ধরে ধরে কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। কিন্তু শুধুমাত্র আমার আপনার নবীকে কোরআনে কারীমের 30 পারার ভিতরে কোনো জায়গায় বলা হয় না ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের নবীকে কোরআনের ভিতরে ইয়া মুহাম্মদ বলে ডাকা হলো না, তাহলে কোন নামে রব্বুল আলামিন কোরআনের ভিতরে সম্বোধন করেছেন? এবার শুনেন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ কত সুন্দর করে ডাকলেন, হে আমার নবী। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কোরআনের ভিতরে বলেন না ইয়া মুহাম্মদ, বললেন হে আমার নবী, সম্মান করে ডাকলেন। কোরআনের ভিতরে নবীকে সম্মান করা হয়েছে, বললেন হে আমার নবী, আপনি এবং মুমিনরা আমার জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। এরপরে অন্য আয়াতে কারিমার ভিতরে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, হে আমার রাসূল, কত সুন্দর করে রব্বুল আলামিন ডাকলেন। আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, আমার পক্ষ থেকে আপনার উপরে যে কিতাবটা আমি নাজিল করেছি, এই কিতাবটা আপনি মানুষের মাঝে প্রচার করুন। তার মানে কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন আমার আপনার নবীকে নাম ধরে ডাকলেন না, সম্মানসূচকভাবে ডাকলেন। আবার আমাদের এলাকায় রাস্তা দিয়ে যদি বাদাম বিক্রেতা যায়, আমরা ওই ব্যক্তিকে বলি কি? ওই ব্যক্তির যদিও একটা সুন্দর নাম আছে, কিন্তু শুধুমাত্র বাদাম বিক্রি করার কারণে ওই ব্যক্তির নামটা হয়ে গেছে বাদাম বিক্রেতা। কি কথা বলেন না কেন? এই বাদাম বিক্রেতা, এদিকে শোনো। এরপরে কেউ মাথার উপর করে আলুর বস্তা যদি নিয়ে যায়, এই আলুর বস্তাওয়ালা, এইদিকে শোনো, যদিও একটা নাম আছে, কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এইরকমভাবে বিভিন্ন সময় ডেকেছেন। এবার দলিল শোনেন, কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিলের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ বললেন, হে চাদর আবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি উঠুন, আপনি দাঁড়ান, রবের পায়ে আপনি সেজদা দেন। সুবহানাল্লাহ। নবীজিকে কেন বলেছেন জানেন? কারণ ওই সময় নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, চাদর মোড়া দিয়ে শুয়ে আছেন, কম্বল মোড়া দিয়ে শুয়ে আছেন। এই জন্য আল্লাহ বললেন কি, হে কম্বলওয়ালা ব্যক্তি, হে চাদরওয়ালা ব্যক্তি, উঠুন। কেন আল্লাহ কি ওই জায়গায় নাম ধরতে পারতেন না? ইয়ে মোহাম্মদ কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, হে মোহাম্মদ আপনি উঠুন বলতে পারতেন না? কিন্তু আল্লাহ বললেন না কেন? কারণ নবীজির সম্মান দেখেন, সম্মানটা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পরা জাতি, কপাল পরা মুসলমান, সেই নবীর সম্মান এখনো বুঝলাম না। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি নবীকে সম্মান করতে জানে না, তার ঈমান নাই, সে মুশরিক হয়ে গেছে, সে নবীর সুপারিশ কোনোদিন পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আরো কত সম্মান আল্লাহ দিয়েছেন, আজকে সব কয়টা বলে যাব ইনশা আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। আল্লাহ সূরা মুদ্দাসসিরের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা ব্যক্তি, মুদ্দাসসির বলে সম্বোধন করলেন। এই জায়গায় মুজাম্মিল বলে সম্বোধন করলেন। আবার সূরা ইয়াসিনের ভিতরে প্রথম নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, এই দুটি শব্দের অর্থ অনেকে এইভাবে করেছেন। কিভাবে দেখেন, ইয়াটা হচ্ছে হরফে নিদা, আর সিন শব্দের 5টা অর্থ দিয়েছেন তারা। কয়টা বলেন? আর এই 5টা অর্থ আমার নবীজির নামের সাথে সেট করে দেওয়া হয়েছে। সিন শব্দের অর্থ হচ্ছে সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন। এই 5টার আলাদা আলাদা অর্থ রয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া অর্থাৎ আম্বিয়া হচ্ছে বহু বচন, নাবী হচ্ছে এক বচন, তিনাকে বলা হয় তিনি হচ্ছেন নবীদের নেতা। সাইয়্যিদ মানে কি? নেতা না, সাইয়্যিদ মানে নেতা, তার মানে নবী হচ্ছেন নবীদের নেতা। সুবহানাল্লাহ কোন। এখন আমরা তো মনে করি যারা আমাদের সামনে থাকে, বিশেষ করে মসজিদের ইমামকে বলা হয় নেতা। ইমামুল মুরসালিন নবীকে বলা হয় কেন জানেন? ইমামুল মুরসালিন, ইমাম মানেও তো নেতা, মুরসালিন মানে কি? রাসূলদের নেতা। কেন বলা হয়েছে? কারণ যারা নামাজ পড়ায় না, যারা ইমাম হয় তাদেরকে বলা হয় ইমাম। তো নবী কি নবীদের নামাজ পড়িয়েছেন? হ্যাঁ, এই যে এক ভাই বলছেন পড়িয়েছেন। কোথায় কোথায় বলেন? বাইতুল মামুরে, বাইতুল আকসায় না, বাইতুল মামুরে মেরাজের সময়। হ্যাঁ, মেরাজের সময় সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে নবীজির সামনে ইমামতি করে সকল নবী রাসূলদেরকে তিনি নামাজ পড়িয়েছেন। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার আপনার নবীর সম্মান কতটুকুন দেখেন। আমার নবীকে এত সম্মান, এত ইজ্জত দান করা হয়েছে। কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটা নবী এবং রাসূলের নাম ধরে আল্লাহ সম্বোধন করলেন। শুধুমাত্র আমার আপনার নবীকে কোরআনে কারীমের ভিতরে কোনো জায়গায় নাম ধরে সম্বোধন করা হয় নাই। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দান করেছেন। এরপরে আল্লাহর নামের সাথে আমার রাসূলের নামটা সেট করে দিয়েছেন আল্লাহ। বলবেন কিভাবে? এবার শোনেন। কোরআনে কারীমের সর্বপ্রথম যেই সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা ফাতিহার শুরুতে পড়ি এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়লাম সমস্ত প্রশংসা লিল আলামিন, অর্থাৎ বিশ্ব জগতের মালিক, প্রতিপালক আমাদের আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কোন। এখানে একটি বিষয় দেখেন, আল্লাহর নামের শেষে বলা হয়েছে লিল আলামিন। এখন আমার রাসূলের নামের শেষেও কিন্তু একটি শব্দ আছে লিল আলামিন। কিভাবে? এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ
বললেন, ওগো নবী, ওগো আমার বন্ধু, আপনাকেও আমি লিল আলামিন করে বিশ্বজাহানের সমস্ত মানুষদের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠায়া দিলাম। আমার ভাইয়েরা, নবীজি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, সকল মানুষদের জন্য তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। কেমন রহমত এবার শোনেন। আমার আপনার নবীর ভিতরে কেমন রহমত ছিল, আল্লাহ কেমন রহমত দিয়েছেন। একদিন একটা ইহুদি রাগ করে মুসলমানদের মসজিদে প্রসাব করে দিয়েছে। মুসলমানদের মসজিদে প্রসাব করে দিয়েছে, দেওয়ালের পাশে গিয়ে দাঁড়িয়ে প্রসাব করেছে। আমার নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা আছে। এমন সময় পাশে ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলেন তো, ওমর নরম না গরম? হযরতে ওমর গরম হয়ে গেলেন। কিরে এত বড় সাহস, আমি ওমর যে জায়গায় আছি সে জায়গায় একজন ইহুদি আমাদের মসজিদে প্রসাব করে দিয়ে যাবে, আমি তাকে আক্রমণ করতে চাই, মারতে চাই। হযরত ওমর করলেন কি, আস্তে করে তরবারিটা বের করলেন। বের করার পরে ওই ইহুদিকে ধরার জন্য যাবেন, এমন সময় আমার রাসূল তাকে আটকায় দিলেন। ওমর দাঁড়াও, দাঁড়াও, সব জায়গায় পাগলামি করলে চলবে না, সব জায়গায় মাতলামি করলে চলবে না। আমি রাসূল যে জায়গায় আছি, তোমাকে কে দাঁড়াতে বলছে? তুমি বসে পড়ো। হযরত ওমর রাসূলের ধমক খেয়ে বসে পড়লেন। আমার নবী যে ওই ইহুদির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইহুদি, ও ভাই, তুমি আমার ভাই, আমিও তোমার ভাই। তোমার এতই যদি প্রসাবের প্রয়োজন হয়, আমাদের প্রসাবখানা আছে, সেই জায়গায় গিয়ে তুমি প্রসাব করিও। আজকের পর থেকে এই জায়গায় যেন করিও না, তার কারণ এটা আমাদের ইবাদতখানা। এই জায়গায় আমরা নামাজ পড়ি, আল্লাহর গুণগান গাই, আল্লাহর ইবাদত করি, আল্লাহর সেজদা দেই। সুতরাং তোমার যদি প্রসাবের প্রয়োজন হয়, ওই যে পাশে প্রসাবখানা ভাই, তুমি কাল থেকে ওই জায়গায় প্রসাব করবা। ওই ইহুদির চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আহারে, পৃথিবীতে এত মানুষ আমি দেখেছি, এই ব্যক্তির মতো এত রহমতের মানুষ আমার চোখে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? ইহুদি কাঁদে ফেলেছে আর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আপনি হচ্ছেন আমাদের জন্য নবী। আমি বুঝতে পারি নাই, আমি তো আপনাকে রাগান্বিত করার জন্য প্রসাব করে দিয়েছি। আপনারা রাগ হয়ে আমার উপরে আক্রমণ করবেন আর আমার জাতির লোকদেরকে উস্কানি দিয়ে আপনাদের উপর আক্রমণ করাবো, এটাই ছিল আমার মনের ইচ্ছা। কিন্তু আমি মনের ভুল বুঝতে পেরেছি, সুতরাং আজকের পর থেকে আমি আর ভুল পথে থাকতে চাই না। অতএব আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমরকে বললেন, ওমর, সব জায়গায় গরম চলে না, মাঝে মধ্যে নরমও হতে হয়। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর যদি গরম হয়ে যেতেন, বলেন তো মুসলমানদের সুনাম হতো না বদনাম হতো? কথা বলেন। এই জন্য সব জায়গায় গরম দেখানো ঠিক না, মাঝে মধ্যে আমাদেরকে নরম হওয়া লাগবে। কি কথা ঠিক আছে না? কারণ আমাদের আচরণ পেয়ে যেন অন্য জাতির লোকেরা বলে যে না, মুসলমানদের আচরণের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো আচরণ নেই। আমাদের আচরণ দেখে যেন ওই ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা যেন আমাদের কাছে আসে, আমাদেরকে যেন বুকে জড়ায় নেয়, এটা হবে আমাদের আচরণ। কিন্তু বর্তমান সমাজের মুসলমানদের এমন আচরণ হয়ে গেছে যে আচরণ দেখে ইহুদি আর খ্রিস্টানেরা আমাদেরকে গালি দেওয়ার সাহস পায়। সুতরাং আমরা তো মুসলমান, আমাদের আচরণে অন্যান্য জাতি, অন্যান্য ধর্মের মানুষ মুগ্ধ হয়ে যাবে। আমার রাসূলের আদর্শের দিকে তাকান, আমার রাসূল কি আদর্শ দেখালেন, আর আমাদের ভিতরে আমরা কি আদর্শ লালন করলাম। সামান্য একটা আলু বাড়িতে পানি গেছে, বাপরে বাপ, কোদাল নিয়ে মারতে আসছে। কে কথা বলেন না গেল? সামান্য একটা মনে করেন সিরের পানি একটু যাবে আপনার হলো অন্যজনের জমি দিয়ে আটকায় দিছে। আটকায় দিছে কি জন্য জানেন? তার পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে, তার সামনে দাঁড়াতে পারবে না, এই জন্য আটকায় দিছে। দেখবেন বলতে গেলে আবার হুমকি ধামকিও দেয়, তুই কি আমাকে চিনিস, আমি অমুক তুমুক দলের লোক। কি কথা বলেন না কেন? কিন্তু এই দলের গরম এখন আর নাই, দলের পাওয়ার শেষ, সব ব্যাটারি ফিউজ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? দলের গরম দিয়ে এতদিন যারা চলতো, আজকে তারা বিড়ালের মতো মাথা নিচু করে আছে। কেন কেন ভাই? এতদিন অনেক গরম দেখিয়েছেন, অনেক আমাদের উপরে অনেক গরম দেখিয়েছেন, আজকে দেখান, আসেন আসেন, খেলা হবে। কি হবে বলতো না? কথা বলেন, বলতো না? বলতো খেলা হবে, কিন্তু খেলা হওয়ার বলার মতো মানুষ আজকে নাই। আর
কারণ সব কয়টা সাইজ হয়ে গেছে। কে করেছেন? জোরে বলেন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি সহজে কাউকে ধরি না, কিন্তু একবার যখন ধরি তখন কিন্তু পালানোর আর কোনো রাস্তা দেই না। তার প্রমাণ ফেরাউন, তার প্রমাণ নমরুদ, তার প্রমাণ আবু জেহেল। বদরের প্রান্তরে কি করেছিলেন আল্লাহ? হ্যাঁ, এমন নাস্তানাবুদ করে দিয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চা মাআজ মুআব্বিজের হাতে। আবু জেহেলের মতো নেতা, বাপরে বাপ, মক্কার সবচেয়ে বড় প্রভাবশালী নেতা আবু জেহেল, প্রধানমন্ত্রী, পাওয়ারই আলাদা, ক্ষমতায় আলাদা। সে আবু জেহেলকে মাআজ আর মুআব্বিজ কিতাবের ভিতরে এসেছে বদরের প্রান্তরে নাস্তানাবুদ করে দিয়েছে। মারছে কি দিয়ে জানেন? ধোত্রা একটা ওই যে খেজুরের বাকল দিয়ে। আল্লাহু আকবার। মার কাছ থেকে জিহাদের ময়দানে যাবে, অনুমতি নিতে গেছে, বলছে বাবা আমার কাছে তরবারি নাই, কি দিব তোমাকে? তখন ওই খেজুরের একটা বাকল নিয়ে এসে দিয়েছে আর দোয়া করে দিয়েছে, যাও এটা তরবারির চেয়ে বেশি কাজ করবে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চা, আবু জেহেলকে চিনে না, আবু জেহেলকে চিনে না। একজন সাহাবীকে বললেন, আপনি তো রাসূলের সাথেই থাকেন, আবু জেহেলকে আপনি একটু দেখে দেন, আমরা একটু তার কাছে যেতে চাই। ওই সাহাবী বর্ণনা করতেছিল যে আমি এই দুইজন ছোট্ট ছোট্ট বালককে দেখলাম, এরা দুটো বালক না, মানে বাঘের বাচ্চা। আল্লাহু আকবার। বাঘের বাচ্চার মতো আমার কাছে এসেছে। আমি তাদেরকে দেখে দেওয়া মাত্র তারা চলে গেলেন আবু জেহেলের কাছে। যাওয়ার পরে আবু জেহেল এখন বিশাল বড় একটা আপনার সোয়ারের উপরে দাঁড়িয়ে আছে। এখন ছোট্ট ছোট্ট মানুষ উপরে উঠতে পারে না, কি এক সমস্যা। এখন ছোট ভাই বড় ভাই দুইজনে কথা বলা শুরু করলেন, কি করা যায়, কি করা যায়, উপরে উঠতে পারি না। এরপরে একজন বললেন, আমি একটু হাপর হব। হাপর বোঝেন না? আমাদের এদিকে তো হাপরই বলে। আমি একটু হাপর হব, তুমি আমার পিঠে উঠে এই নরাধম পশুকে তুমি আঘাত করবা, তারপর কি হয় সেটা আমি দেখব। কত সাহস! এক ভাই হাপর হলেন, আরেক ভাই উপরে উঠে আবু জেহেলকে একটা ওই বাকল দ্বারা খেলে আঘাত করেছেন। যে সোয়ারের উপর উঠেছিল ওখান থেকে ঢাস করে পড়ে গেলেন। কে ফেলে দিয়েছেন? জোরে বলেন। এই জন্য বেশি বাড়া ভালো না। বেশি বাড়লে একটা কথা আছে, বেশি বাড়লে কি হবে? ঝড়ে পড়ে যাবে। আবার বেশি নিচু থাকলেও ছাগলে খাবে। হ্যাঁ, ছাগলে খাবে, আমাদের গ্রাম্য ভাষা। এই জন্য বেশি বাড়াও ভালো না, বেশি নিচু থাকাও ভালো না। আমাদেরকে এমনভাবে থাকতে হবে কোনো শত্রুপক্ষের যেন আক্রমণ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনার 10টা মিনিট যদি চালাই কি চলবে? তো চলবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আসেন আমার আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই পৃথিবীর জমিনে নাম ধরে ধরে ডাকলেন। আমার আপনার নবীকে কোরআনে কারিমের ভিতরে কোনো জায়গায় বললেন না ইয়া মুহাম্মদ, বরং অন্যান্য নামে ডেকেছেন। তার মানে সম্মান করে তিনাকে ডেকেছেন। আর আজকে আমরা মুসলমান নবীর নাম শুনলে একটাবার দরুদ পড়তে চাই না। নবী যে বলেছেন, ওই যে মেম্বরের মসজিদের যে মেম্বর আছে না 3টা, কেন হয়েছে বলেন? একটা মেম্বরে আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে ফেরেশতা এসে বললেন, ধ্বংস হোক তারা, কারা যারা আপনার উপরে দরুদ পড়বে না। আমার রাসূল তখন পড়লেন আমিন। কি বললেন? এটা সহিহ হাদিস না? আমার রাসূল বললেন আমিন। এজন্য ওই সমস্ত উম্মতেরা ধ্বংস হবে যারা আমার রাসূলের নাম শোনার পরে দরুদ পড়বে না। ওই সমস্ত উম্মতেরা ধ্বংস হয়ে যাবে। আরেকটি হাদিস আপনাদেরকে আমি শোনাতে চাই। আমার ভাইরা, দরুদ পড়লে লাভ কি? এবার শোনেন। আমার নবীজি বলেন, কেউ যদি আমার প্রতি একটা বার দরুদ পড়ে 10টা রহমত ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করে দিবে, 10টা গুনাহ মাফ করবেন। আর কিয়ামতের ময়দানে আমি রাসূলের যে নিকটবর্তী হতে চাই, সে যেন আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। আমি আপনাদেরকে বলি, রাসূলকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু নবীজি বলেন, আমাকে কেউ যদি চামড়া চোখে একবার দেখতে পারবে, ওই উম্মতের জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু মনের ভিতর আশা আছে আমরা রাসূলকে দেখতে চাই। এখন কিভাবে দেখবেন এবার শোনেন। কোন উম্মত যদি প্রতিদিন শোয়ার পূর্বে 100 বার করে যদি দরুদ শরীফ পাঠ করতে পারে, এইভাবে একদিন 2 দিন করতে করতে টানা 40টা দিন যদি ইমানের সহিত দরুদ শরীফ পড়তে পারে,
আমার রাসূল স্বপ্নে তার সাথে সাক্ষাতে কথা বলবে। দরুদের এত আমল শোনেন শোনেন এবার শোনেন। আমার নবীজি মক্কার কাবার পাশে একটা জায়গা আছে, সে জায়গায় একা একা হাঁটতেছিল। এমন সময় কয়েকজন কাফের এসে আমার রাসূলকে আক্রমণ করে ফেললেন, চতুর্দিকে আক্রমণ করলেন। আমার নবীজি সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না, ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। এমন সময় আমার নবীজি বড় বিপদে পড়ে গেলেন। নবীজি কিছু কথাও বলতে পারে না, শুধুমাত্র আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকায়, ওই কাফের বেঈমানেরা আমার রাসূলকে দেখার পরে তিরস্কার করা শুরু করলেন। ও মুসলমানদের নবী, এতদিন বহু জাদু দেখিয়েছ, আজকে আমরা আরেকটা জাদু দেখতে চাই। নাউজুবিল্লাহ কোন, আমরা জাদু দেখতে চাই। জাদুটা হলো এই মুহূর্তে আমরা বলতে চাই, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, যারা নবী হবে তারা তৎক্ষণাৎ কোনো একটা মুজিজা তারা দেখাতে পারবে। সুতরাং আপনি যদি নবী হয়ে থাকেন, এই মুহূর্তে আমাদের কেমন একটা মুজিজা দেখাবেন, যেই মুজিজা দেখার পরে আমাদের ভুল যেন ভেঙে যায়, আমরা সবাই যেন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে পারি। আমার নবীজি তখনও কোনো কথা বলেন না, শুধুমাত্র আকাশের দিকে বারবার তাকিয়েছিলেন। এমন সময় জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। বিপদে পড়েছেন আপনি, আপনাকে সাহায্য করবে আপনার রব। আল্লাহু আকবার। আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি শুধুমাত্র এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর আল্লাহ আপনাকে সাহায্য করবে। সাহায্যটা এইরকম সাহায্য, আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আপনাকে কিভাবে সাহায্য করে আপনি দেখেন। আমার নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করে দেখলেন একদল মৌমাছির পাল এসে ওই কাফির সহ আমার রাসূলের মাথার উপরে ভিন 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 করে আওয়াজ করতেছিল। এই আওয়াজ করা দেখে কাফের বেঈমানেরা সবাই ভয় পেয়ে গেলেন। তার কারণ মৌমাছিরা কে না ভয় পায়, একবার যদি আক্রমণ করে বাঁচার কোনো উপায় থাকবে না। সবাই যখন ভয় পেয়ে গেলেন, আমার রাসূলকে জিবরিল আমিন বললেন, ও নবী, আপনি কোনো ভয় পাবেন না। নবীজি দাঁড়িয়ে আছেন। এমন সময় ওই মৌমাছিরা আমার রাসূল সহ কাফের বেঈমানদের উপরে ঘোরাঘুরি করার পরে আমার রাসূলের মাথার একেবারে বরাবর এসে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে ওই মৌমাছিরা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমাদের জবানটা আপনি খুলে দেন। যে না আল্লাহর কাছে দাবি করেছে, মৌমাছিদের জবান খুলে গেছে। আল্লাহ মৌমাছিদের জবান খুলে দিয়েছে। দেওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এতদিন আমরা আপনাকে না দেখে দেখে দরুদ শরীফ পড়েছি। আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আপনাকে সামনে সামনে রেখে আমরা মৌমাছিরা সবাই মিলে দরুদের আমল করতে চাই, দরুদ শরীফ পাঠ করতে চাই। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, ও মৌমাছির দলেরা, তোমরা যে আমার প্রতি দরুদের আমল করবা, আমার প্রতি যে দরুদ পড়বা, এই দরুদ পড়লে তোমাদের লাভ কি? তখন মৌমাছিরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না, আমরা আপনাদেরকে একটু জানাই দেই। সেটা হলো, আমরা সবাই এখানে যারা এসেছি, আমরা সবাই হচ্ছে কর্মী, আর কর্মীদের কাজ হলো প্রত্যেকটা ফুল থেকে মধু আহরণ করা। আমরা সবাই মিলে ফুল থেকে মধু আহরণ করে আমাদের নেতা আমাদের পিউপার কাছে পাঠায় দেয়। পিউপা আবার ওটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই মধুটা 100% হয়েছে কিনা। যদি 100% মধু হয়, তাহলে ওইটা আবার রানীর কাছে পাঠায় দেওয়া হয়। রানী আবার ওইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে 100% মধু আছে কিনা। যদি 100% মধু থাকে, তাহলে ওই মধুটা চাকে রাখার অনুমতি দেওয়া হয়। আর যদি 100% মধু না থাকে, চাকে রাখার অনুমতি কখনো দেওয়া হয় না। তবে নবী গো, আপনি শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। আজ পর্যন্ত যত ফুলে আমরা মধু আহরণ করেছি, আজ পর্যন্ত আমরা কোনো ফুলে 100% আমরা মধু পেলাম না। কোনো ফুলে আমরা 30%, কোনো ফুলে আবার 40% মধু আমরা সংগ্রহ করি। তখন নবীজি এই কথা শোনার পরে বললেন, তাহলে এই 30 আর 40% মধু তোমাদের 100% হয় কেমনে? মৌমাছিরা তখন জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কর্মী, আমরা শুধুমাত্র মুখে
মুখের ভিতরে একটা বার আমরা মধু নেওয়ার পরে আপনি নবী আপনার প্রতি একটা বার আমরা দরুদ শরীফ পাঠ করি, এই একটা বার দরুদ পড়ার কারণে 60% মধু আল্লাহ 100% বানায়া দেয়। এই কথা শোনার পরে ওই কাফের বেঈমানেরা সবাই আশ্চর্য হয়ে গেলেন। এর আমরা তো মানুষ, অনেক দূরের কথা, সামান্য মৌমাছিরা যদি এইভাবে কথা বলতে পারে, আর যেই নবীর প্রতি একবার দরুদ পড়লে নাকি মধুটা 100% হয়ে যায়, এই মানুষটা আর কোনো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন অসাধারণ মানুষ। যে কয়জন কাফির আমার রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছিল, তারা সবাই তরবারি ফেলে দিয়ে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী শান। মারহাবা কোন, সবাই বলেন মারহাবা। রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। মারহাবা কোন, নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজির দরুদ না পড়লে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়া আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নবীকে চিনেন, নবীকে ভালোবাসেন, ঈমান বৃদ্ধি পাবে, বেঈমান হয়ে মরবেন না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। আজকে আমরা নবীকে চিনলাম না, নবীকে চিনে নাই আবু জেহেল, নবীকে চিনে নাই ওই উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা, কাফেররা চিনে না, কিন্তু আমরা রাসূলকে ঠিকই চিনি, আমাদের নবীকে আমরা ঠিকই জানি। কথা বলেন ঠিক কিনা? যতটুকুন জানি আরও বেশি করে জানতে হবে, আরও বেশি করে মানতে হবে। রাসূলের প্রেম ভালোবাসা যতক্ষণ পর্যন্ত থাকবে না, এই নামাজ রোজা হজ জাকাত কোনো কাজে আসবে না। কথা বলেন। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত কলিজার ভিতরে জায়গা করে দেন। আমার নবীজি বলেন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদারি হতে পারবা না। কার কথা? আমার রাসূলের কথা। সুতরাং রাসূলকে ভালোবাসুন, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হয়, কষ্ট হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে যতগুলি নবী এবং রাসূলের কথা বর্ণনা করে দিয়েছেন, সেই সাথে আমার আপনার নবীর কথাও বর্ণনা করে দিয়েছেন। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, আমার প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তারপরে ধারাবাহিকভাবে সকল নবী রাসূল এসেছেন। সর্বশেষ যিনি এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের মাধ্যমে এই পৃথিবীতে নবুয়তের দরজা রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। অথচ আমার নবীজি বলে গেছেন, আমার পরে 30 জন ভণ্ড নবীর দাবিদার হবে এই পৃথিবীর জমিনে। অলরেডি প্রায় 28 জন হয়ে গেছে, আর 2 জন বাকি আছে। 28 জন শেষ। এর ভিতর আমাদের পাশের রাষ্ট্র এই ভারতের ভিতরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে একটা সম্প্রদায়, একজন ভণ্ড নবীর দাবিদার এসেছিল। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এ বলে আমি শেষ নবী। নাউজুবিল্লাহ কোন। সুতরাং আমার রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না, আর কোনো নবী আসবে না। এটা যেমন সত্য, তেমনি সত্য হচ্ছে এই গোলাম মির্জা কাদিয়ানি সহ যারা ভণ্ড নবী দাবিদার, এরা একটাও সত্য নয়। কথা বলেন আমার ভাইয়েরা। শুধু তাই নয়,
আমার নবীজি সর্বশেষে এসেছেন, কারণ হলো এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী রাসূলেরা ন্যাশনাল একজন নবী, ন্যাশনাল জাতীয় নবী, কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক নবী। সুবহানাল্লাহ কোন সবার জন্য রহমাতুল লিল আলামিন। আমার রাসূল, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান আল্লাহ কত দিয়েছেন শোনেন। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে কাউকে হাউজে কাউসার দান করা হয় নাই, শুধুমাত্র আমার আপনার নবীকে হাউজে কাউসার দান করা হয়েছে। হাউজে কাউসার কেমন আবার শোনেন। কিয়ামতের ময়দানে সূর্যটা যখন আমাদের মাথার নিচে চলে আসবে, মাথার কাছাকাছি চলে আসবে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীরা শুধুমাত্র পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে। এই পৃথিবীর যত নদ নদী আছে, এই পৃথিবীর যত খালবিল আছে, সমগ্র খালবিল নদী লালা সব কিছু পানি শুকায় যাবে, কোনো জায়গায় পানি পাওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, ওই কিয়ামতের মাঠ, ওই কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ তৈরি হয়ে যাবে। আজকে আমাদের মাথার উপরে সূর্য আছে না নাই? জোরে বলেন। এই সূর্যের কিন্তু 12টা মুখ রয়েছে, একটা মুখ দ্বারা আজকে দুনিয়াতে আল্লাহ আলো দান করেন, তাও আবার পরিপূর্ণ দেন না। সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে এসেছে। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলেন, পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোকদীপ্তমান করে তৈরি করেছেন, আর তিনি তো তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে তৈরি করেছেন। আজকে সূর্যের 12টা মুখ রয়েছে, একটা মুখ দ্বারা দুনিয়ার জমিনে আল্লাহ আলো দান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। পরিপূর্ণ আলো যদি দুনিয়ার জমিনে দিতেন, কোনো মানুষ দুনিয়াতে বাঁচতে পারতো না। মানুষ কেন, কোনো গাছপালা, কোনো পশু পাখি কিছুই বাঁচতে পারতো না। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর এই আলোটা কিভাবে আসে? বিজ্ঞানের ছাত্র যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। এই আলোর মুখের উপরে বিভিন্ন ছাঁকুনি আছে, যেই ছাঁকুনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাফোস্ফিয়ার, আরও অনেকগুলি নাম দেওয়া হয়েছে। এই ছাঁকুনিগুলির কাজকে এবার শোনেন। এই ছাঁকুনিগুলির কাজ হলো ওই সূর্য থেকে আলোটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে এটা আবার পিউরিফাই করা হয়, পরিষ্কার করা হয়। এই পরিষ্কার করার পরে বান্দা বান্দিদের জন্য যতটুকুন দরকার ততটুকুন আলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দান করেন। সুতরাং সে আল্লাহকে কি ভোলা যাবে? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া আমরা বুঝি না। যখনই পাপ করবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার সমস্ত পাপগুলি মাফ করে দিবেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। বলতে পারবেন না? একটু বলেন তো, তুমি রহমান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর চাইতে আমাদের প্রতি করেন। আমার ভাইরা, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজ গলে গলে কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। শুধু তাই নয়, হাসরবাসীরা শুধুমাত্র পিপাসার্ত হয়ে যাবে, পানির জন্য কাতরাইতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে কোনো নবী রাসূলেরা কাউকে কোনো পানি পান করাইতে পারবে না। শুধুমাত্র একটা পানি থাকবে, সেই পানির নাম হচ্ছে হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি আবার কেমন পানি এবার শোনেন। আমার নবীজি যখন হাউজে কাউসারের কথা বলতেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানি এটা আবার কেমন পানি? নবীজি বলেন, হাউজে কাউসারের পানি এমন পানি হবে যা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি হবে। একবার যদি কোনো
কিয়ামতবাসীদের জন্য এক পেয়ালা যদি দান করা হয়, জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দার আর কোনো পিপাসা লাগবে না। আমার প্রিয় বন্ধুগণ, সে হাউজে কাউসারের মালিক শুধুমাত্র আমার আপনার নবী রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করেই দিলাম। নবীজিকে হাউজে কাউসার দেওয়া হয়েছে, আর আল্লাহ নির্দেশনা দিলেন, যেহেতু আমি হাউজে কাউসার দান করেছি, সুতরাং ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আপনি রবের প্রতি নামাজ আদায় করুন আর রবের জন্য কুরবানি করুন। সুতরাং নবীর উম্মত বলে যদি আমরা দাবি করি, আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আজকে আপনি কোন পীর সাহেবের মুরিদ নিলেন? পীর সাহেবের মুরিদ হওয়ার পরে আপনি কেমনে বলেন আমার নামাজ রোজা কিচ্ছু লাগবে না, পীর বাবা আমাকে পার করবে? এই ধরনের কথা যারা বলবে এরাই হচ্ছে ভণ্ড। কথা বলেন না কেন? তার কারণ আপনি পীরদের জীবনের দিকে তাকান। আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার গ্রামে তিনি থেকেছেন। কি কথা বলেন না কেন? আমার বেগুন গ্রামে থেকেছেন, অথচ তার জীবনে আমি তো দেখি নাই কোনোদিন, কিন্তু শুনতে পেরেছি আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। কি কথা বলেন? তাহলে আপনি কোন পীর সাহেবের মুরিদ হলেন আর আপনি বলেন নামাজ লাগবে না? তার মানে আপনি হলেন ভণ্ড। আপনার বিরুদ্ধে আমাদের কথা চলবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে অনেকে আছে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কাশিমপুর গেলেই নাকি হজের সওয়াব হয়। নাউজুবিল্লাহ বলেন। এরকম কথা বলে না ভাই, আপনি ভুলের ভিতরে আছেন। এই ধরনের কথা বলবেন না, কারণ পীর সাহেবের জীবনে আপনি দেখেন তিনি নামাজ ছাড়া কোনোদিন থাকেন না। 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আপনিও পারবেন, তাহাজ্জুদ পড়েন, আপনিও আল্লাহর উচ্চ মাকাম পৌঁছাতে পারবেন তাহাজ্জুদ পড়ার পরে। তাহলে তাহাজ্জুদ নামাজ এটা তো একেবারে খাস করে দেওয়া হয় নাই। কি কথা বলেন না কেন? আগে 5 ওয়াক্ত ফরজ, এরপরে তাহাজ্জুদ। কিন্তু যারা তাহাজ্জুদ পড়ে বলেন তো এরা কি 5 ওয়াক্ত মিস করবে? কথা বলেন না কেন? তাহলে আপনি কোন পীরের মুরিদ নিলেন? আপনি আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনে দেখান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমি তো গত 2 দিন আগে সিলেট গিয়েছিলাম। সিলেট জৈন্তাপুর মাহফিল ছিল কালকের আগের দিন। আমি দুরঞ্জ গতকালকে দিনের বেলায় ছিলাম, সেখানে বলেছি আমি আল্লাহর ওলির মাজারে গেলাম, জিয়ারত করলাম। কারণ মাজার জিয়ারত করা, কবর জিয়ারত, এটাই হলো হক কথা। সুতরাং আবার কিছু বেনামাজি আছে, এদেরকে আমরা যখন বলি হুজুর, এরা উত্তর দেয়, হুজুর নামাজ না পড়লে ইমান ঠিক আছে। বাপ রে বাপ, ইমানের কারিগর। ওর বলে ইমান ঠিক আছে, নামাজের সাথে কোনো সাক্ষাৎ নাই, ইমান বলে ঠিক আছে। এরকম বলে কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলবো 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 নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? আজ 90% মুসলমানদের দেশের ভিতরে এমন কিছু নাস্তিক আর বেঈমান আছে, আমার রাসূলকে বিভিন্ন সময় গালিগালাজ করে। কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার স্পষ্ট কথা, এতদিন আমরা দেখেছি এই বাংলাদেশে যারা ক্ষমতায় বসেছিল তাদের নেতাকে গালি দেওয়া হলে তার নামে মামলা হতো, হামলা হতো, জেলখানায় বন্দি করা হতো।
সুতরাং তারা যদি এই কাজ করতে পারে, আমরা তো রাসূল প্রেমিক, রাসূলের সেনা। আমরা আজকে বলতে চাই, আমার রাসূলকে নিয়ে বাংলার জমিনে কোনো নাস্তিক আর বেঈমান যদি একটা কোনো বাজে মন্তব্য করবে, ওই নাস্তিক আর বেঈমানের জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কারা কারা যদি হাত লাগে দেখান। ইসলামের শত্রুরা সুতরাং সম্মানিত ভাইরা আমার, তুমি আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার বাবাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার নেতাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না। কিন্তু যখন তুমি মুসলমানের নাম নিয়ে আমার রাসূলকে নিয়ে গালি দিবে, আমার রাসূলকে বাজে মন্তব্য করবে, আমি মুসলমান তখন ঘরে বসে থাকতে পারবো না। তখন আমার ইমানের দাবি হলো ওই নাস্তিক আর ওই বেঈমানের বিরুদ্ধে লড়াই করা। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান বলে দাবি করো, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, গালিগালাজ করে, আর তুমি ঘরের ভিতরে বসে থাকো, তুমি নামধারী মুনাফিক। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূলের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। কাফেররা, নাস্তিকেরা বলে আমার রাসূল নাকি নারী পিপাসু ছিলেন। নাউজুবিল্লাহ। কেমনে তারা বলে? আমার রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে, কার হুকুমে? আল্লাহ হুকুম করেছেন, এজন্য তিনি বিয়ে করেছেন। আমার রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 8 বছর বয়সে বিয়ে করেছেন। কি ঠিক না? এই বিয়েটাও কার অর্ডার ছিল? আল্লাহর অর্ডার ছিল। আল্লাহ অর্ডার করেছেন, তিনি বিয়ে করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং তারা বলে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নাকি তিনি যৌন নির্যাতন করেছেন। নাউজুবিল্লাহ। কোন তারা এই ধরনের কথা বলে? আমরা বলি আমার রাসূল নারীদেরকে যে সম্মান দিয়েছেন, অন্য কোনো ধর্মের নেতারা এইরকম সম্মান দেন নাই। আমার রাসূল নারীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে বলেছেন, এমনকি নারীদের উপরে জুলুম আর নির্যাতন করতে নিষেধ করেছেন। কারণ নবীজি বলেন আমি একটা মায়ের সন্তান ছিলাম, এরপরে আমি ছিলাম এতিম। সুতরাং মা জাতিদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, তারা শ্রদ্ধা এবং সম্মানের পাত্র। অনেক পুরুষ আছে বউকে পিটায়, আছে না নাই? মারতে মারতে বলে ক আব্বা ক, তারপর ছাড়বো। এরকম আছে না নাই ভাই? বউকে পিটানো যাবে না। মহিলাদেরকে, আপনার স্ত্রীকে আপনি কখনো পিটাবেন না, কারণ পিটাইয়া তারা কখনো সোজা হবে না। যত পিটাবেন তত আরও বাঁকা হবে। তাহলে এখন বলবেন হুজুর তাহলে তারা যে বাঁকা সোজা করবে কেমনি? আদর, ভালোবাসা, এরপরে আপনার মায়া মমতা স্নেহ দিয়ে আপনি তাকে বুঝাবেন, দেখবেন এমনি ভালো হয়ে যাবে। কিন্তু আমরা সেটা না করে একটু তরকারিতে লবণ কম হয়েছে, ওই জায়গায় মাথা একেবারে ডেবে ধরে তাকে আঘাত করে। আছে না নাই? এরকম বাটপার আছে না নাই? এজন্য মা বোন যারা এসেছেন হয়তো বা আমার কথা শুনছেন, ওরা তো খুব খুশি, যাক হুজুর তো আমাদের পক্ষে আছে, দাঁড়ান একটু শোনেন। এজন্য বউকে পিটানো যাবে না। কি কথা ঠিক আছে? বউকে ভালোবাসবেন, আদর করবেন, দেখবেন তারা এমনি ভালো হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে মাহফিল দিয়েছেন হেদায়েতের জন্য। হেদায়েত যদি আমরা না পাই, এই মাহফিলগুলো দিয়ে কোনো উপকারে আসবে না। সুতরাং উভয়ের, দেখেন আপনারা যা বসেছেন তার চাইতে 3 গুণ মহিলা মা বোনেরা এসেছে। কি ঠিক আছে না? এজন্য তাদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। কি ঠিক আছে? আমার রাসূলের সম্মান আরও একটু বাকি আছে, এটা আমি একটু শেষে যাই। কি আপনারা অনুমতি দিবেন তো? আর একটু বাকি আছে, এটা আমি শেষ করব। আমি কিন্তু যে সাবজেক্ট নিয়ে কথা বলি তার বাইরে কোনো কথা বলি না। আমার ধারাবাহিকতা আমি রক্ষা করে চলি। প্রত্যেকটা মাহফিলে, এলাকায় যত মাহফিল আমি করেছি, কোনো মাহফিলে একই আলোচনা বারবার আমি করেছি এইরকম কেউ বলতে পারবে না। কারণ কোরআন হাদিস এগুলি হচ্ছে মহাসমুদ্র। কথা বলেন না কেন? মহাসমুদ্র। আপনি এই সমুদ্রে ডুব দিয়ে দেখেন একবার, আল্লাহর কত মহিমা, আল্লাহর কত জ্ঞান আপনার ভিতরে আসবে। আল্লাহু আকবার বলেন। এজন্য বউকে পিটাবেন না, তাদেরকে ভালোবাসবেন, আদর করবেন। কারণ আপনি কি একটাবার মনে করেন না, যে মেয়েটাকে আপনি আপনার স্ত্রী করে বাড়িতে নিয়ে এসেছেন, এই মেয়েটা তার বাবার মার একমাত্র আদরের দুলালি ছিল। ছোটবেলা থেকে সে মা বাবার কাছে মানে কত সুন্দরভাবে মা বাবা তাকে লালন পালন করেছে, আর আপনার হাতে উঠাইয়া দিয়েছে। এ বলেই কি আপনি তার উপর জুলুম আর নির্যাতন করবেন? আপনি বলেন আমি সারা দিন বাহিরে কাজকর্ম করি। আরে ভাই, আপনি বাহিরে করেন, আপনার স্ত্রী বাড়িতে করে,
তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা আপনার মা বাবাকে সামলায়, আপনার সন্তানকে সামলায়, আপনার পরিবারের কাজকর্ম, গরুকে খাওয়ায়, কি কাজ করে না বলেন? এরপরেও তাদের উপর নির্যাতন, এই নির্যাতন বন্ধ করা দরকার। কথা বলেন? হ্যাঁ মা বোনেরা আপনারাও শোনেন, আপনারা কিন্তু কম না, আপনারাও কম না। এমন বউ আছে স্বামীকে ধরে ঘরের ভিতর পিটায়, ঠিক না? আচ্ছা বউয়ের হাতে মার খাইছেন কারা? হাত তোলেন। হাত তুলবে না তো, কারণ জানি মার খাইছে, এটা সত্য কথা। কি কথা বলেন, ঠিক কিনা? বউয়ের হাতে অনেকে মার খায়, মানে বউ এমনভাবে ঘরের ভিতরে উঠায়া এমন মার দিয়েছে, কারো কাছে বলতেও পারে না, সহ্যও করতে পারে না। নীরবে নিস্তবে রাতের আধারে গাছের নিচে গিয়ে কান্না করে যুবক। কারণ কি জানেন? বউয়ের হাতে মার খাইছে, কিছু বলতে পারে না। এজন্য মা বোনেরা, আপনাদেরকে যারা বিবাহিত তাদের জন্য আমল আজকের দুইটা। জোরে বলেন কয়টা? আর যারা অবিবাহিত মেয়ে আছেন তাদের জন্য আমল একটাই যথেষ্ট। কেন বললাম জানেন? যারা বিবাহিত তাদের জন্য আমল দুইটা। এক নাম্বার আমল হলো তাদেরকে অবশ্যই অবশ্যই পর্দার ভিতরে থাকতে হবে। পর্দা ছাড়া কোনো মহিলা যদি বাহিরে আসে তাহলে যত পর পুরুষ তাকে দেখবে জিনা করার পাপ তার আমলনামায় চলে যাবে। কারণ নবীজি মেয়েরাজে যখন গেলেন দেখলেন সে জামানার অধিকাংশ মহিলারা জাহান্নামী। কেন? একটি মাত্র কারণে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারা কেন এত জাহান্নামী? তখন নবীজি বললেন, তারা তাদের চুলগুলিকে বের করে অর্ধ উলঙ্গ হয়ে সমাজে চলাফেরা করত, পুরুষদেরকে দেখাইতো, এই কারণে তাদেরকে আজকে জাহান্নামে দেওয়া হয়েছে। মা বোনেরা, জাহান্নামকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। আজকে আপনার চামড়া সুন্দর আল্লাহ দিয়েছেন স্বামীর জন্য, কথা বলেন না কেন? আপনার চামড়া সুন্দর দিয়েছেন আল্লাহ স্বামীর জন্য, স্বামী দেখবে, কোনো পরপুরুষ দেখবে না। কিন্তু এমন হাজী সাহেব আছে, হজ করে আসছে, মেয়েকে ভার্সিটিতে পড়তে দিয়েছে, গ্রামে যখন আসে টাইট ফিট গেঞ্জি পরে আসে, হাজী সাহেবের সামনে লজ্জা ওখানে বেলজ্জার মতো তাকায় থাকে। এরপরে এলাকার যুবকরা দেখে আর বলে, কার মেয়ে এটারে? মাল একটারই। কি বলে কি না? ওটা কি মাল? এগুলি বাস্তব। সুতরাং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাজি মানুষ, মেয়েকে ভার্সিটি দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নাই, দেন, কিন্তু মেয়েটাকে পর্দার ভিতরে রাখেন। আপনি বাবা হিসাব আপনার দায়িত্ব, আপনি স্বামী হিসাব আপনার দায়িত্ব। আপনি নামাজ পড়েন, মসজিদে জোহরের নামাজ পড়ছেন, আপনার বউ মাঠে গিয়ে দেখেন ঘাস কাটতেছে বেপর্দা হয়ে। এরকম ঘটনা এই ভাবকিতে নাই। হ্যাঁ, কথা বলে না রে ভাই রে, তার মানে বলতে ভয় লাগছে তো, আছে না? নাই, এরকম আছে। সুতরাং সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, মা বোনেরা, আজকে আমার ওয়াজটুকুন শুনে অন্তত আপনারা একটা কাজ করবেন, যখনই বাহিরে যাবেন অন্তত পর্দা করে বোরখাটা পরে বাহিরে যাবেন। তাহলে আপনাকে দেখে কেউ আর পাপ করবে না, আপনারও পাপ হবে না। এটা হলো বিবাহিতদের জন্য কয় নাম্বার আমল। এখন বিবাহিতদের জন্য আরেকটি আমল, সেটি হলো মা বোনেরা, আপনাদের যাদের বিবাহ হয়েছে, আপনাদের স্বামী আছে, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ভালোবাসবেন। তার কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ কোন? যে স্বামী কোনো স্ত্রীর ব্যাপারে বলবে আমার স্ত্রী ভালো ছিল, নবীজি বলেন মরণের পরে তার কোনো হিসাবই লাগবে না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আর যেই স্ত্রীর ব্যাপারে স্বামী বলবে আমার বউটা ভালো ছিল না, খারাপ ছিল, স্বামীকে কেমন সম্মান আর ইজ্জত করতে হবে, আর কেমন পর্দা করতে হবে। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনেতে একটা বার্তা পায়, দেখেন তিনি কেমন পর্দা করতেন, কেমন স্বামীর আনুগত্য করতেন, স্বামীকে কেমন শ্রদ্ধা করতেন। আর আপনারা কি মাঠে স্বামী কাজ করে বাড়িতে আসছে, বউকে বলছে প্রাণের বিবিরে একটা গ্লাস পানি ঢেলে দাও, বউ এমনভাবে রাগ করে ঝাঁকি মারে, ওই যে জগার গিলাস ঢেলে খেতে পারো না, আমাকে কেন বলো? বলেন তো আর কি পানি খাওয়া লাগবে? কলিজা এমনি ঠান্ডা, ঠিক কিনা বলেন? এজন্য মা বোনেরা স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলবেন না। সম্মানিত মা বোনেরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। তার কারণ হলো আপনার স্বামী আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। আপনি নামাজ পড়েন, হজ করেন, আর যাই করেন না কেন, স্বামীর মনটা যদি একটা বার খারাপ হয়ে যায়, আপনার হজ আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামীকে সন্তুষ্ট করুন,
পর্দার ভিতরে থাকুন। একটাবার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে একটাবার তাকায় দেখেন। আমার নবীজির ইন্তেকালের পরে 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকাল হয়েছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে একদিন গভীর রজনীতে তার স্বামীকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে স্বামীকে জড়ায় ধরলেন, ধরার পরে কান্না করলেন আর ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী, এতদিন পর্যন্ত যা করেছি হয়তোবা অনেক সময় ভুল করেছি, বিয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। যিনি দুনিয়াতে থেকে জান্নাতি রমণীদের সর্দারিনী হয়েছেন, সেই মহিলাও যদি একটাবার স্বামীর কাছে মাফ চায়, ভুল করে যদি ক্ষমার কথা বলে, তাহলে আপনার আমার কি হয়েছে, আপনি আমি কেন পারবো না? মৃত্যুর পূর্ব মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জড়ায় ধরলেন, কান্না করলেন। কান্না করার পরে ডাক দিয়ে বলেন, ও স্বামী, আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি আপনার কোনো অধিকার নষ্ট করে থাকি, আপনি আমাকে মাফ করে দিবেন। তার কারণ হলো আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে আমি একদিন চলে যাব। এরপরে এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে এবার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি তো আমাকে কোনো দিন আমার কাছে কোনো ভুল করো নাই, কোনো অন্যায় করো নাই, আমার কোনো অধিকার নষ্ট করো নাই, তাহলে আমি আবার তোমাকে মাফ করব কেন? আমি তোমার কাছে যা চেয়েছি তার চাইতে দ্বিগুণ পেয়েছি, সুবহানাল্লাহ কোন। সুতরাং মাফ করে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আর তুমি যে আজকে বললে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমিও স্বামী হিসাবে তোমাকে বলতে চাই, আমি যদি কোনো দিন কোনো অপরাধ করে থাকি, তুমিও আমাকে মাফ করে দিও। এই কথোপকথন শেষ হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তার পূর্ব মুহূর্তে স্বামীকে জড়ায় বলেন, ও স্বামী গো, আমি আপনাকে মৃত্যুর আগে কিছু ওসিয়ত করতে চাই। ওসিয়তটা হলো, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আপনি মানুষদেরকে, বেশি মানুষকে আহ্বান করবেন না, অল্প কিছু মানুষকে আহ্বান করে আমার জানাজার নামাজটা সম্পন্ন করে আমাকে আপনি বিদায় করে দিবেন। এইবার তার স্বামী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী গো, তুমি এই কথা কেন বললে? এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের একমাত্র আদরের দুলালি তুমি বিদায় নিয়ে চলে যাবা, মৃত্যুর খবর এলাকার মানুষেরা শুনতে পারবে, তাদের কান পর্যন্ত চলে যাবে। আর এই কথা শোনার পরে মানুষজন আসবে না, এটা আবার কেমন হয়? ও স্ত্রী গো, না না, আমি এটা করতে পারবো না, আমি সবাইকে বলতে চাই। এইবার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, এই কথা বলার কারণ হলো, আমি আপনাকে কেন বলেছি, এই কারণ হলো, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে তো সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো হবে। আমার কথা কি শুনতেছেন? আমাকে সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো হবে, এরপরে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। তার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের আমার লাশটা দেখতে আসবে। এমন সময় দেখার পরে তারা যদি অনুমান করে নবীজির মেয়ে ফাতেমা এইরকম চিকন ছিল, হ্যাংলা ছিল, পাতলা ছিল, তাহলে আমি যে এতদিন পর্দা করেছি, এই পর্দা আমার নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি চাই অল্প মানুষ যেন আমার জানাজার নামাজটা সম্পন্ন করে ফেলে, আর আমার পর্দাটা যেন ঠিকঠাকভাবে থাকে। আমার মা বোনেরা, সম্মানিত মা বোনেরা, আমার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে এই কথা বলে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, অথচ এই দুনিয়াতে জান্নাতি রমণীদের সরদারিনী তিনি সার্টিফিকেট পেয়েছেন। এরপরও স্বামীকে ভক্তি করলেন, স্বামীর সম্মানকে ঠিক রাখলেন, অপরদিকে পর্দাকেও ঠিকঠাকভাবে পালন করলেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার গভীর রজনীতে নবীজির একজন প্রিয় সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজাতে না গিয়ে আস্তে করে জানালার পাশে দাঁড়িয়ে ফুপায়া ফুপায়া কান্না করতেছিল। এই কান্নার শব্দ পেয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এমন সময় জানালার এই পাশ থেকে বলে, কে আমার জানালার পাশে গভীর রাত্রে ফুপায়া ফুপায়া কান্না করতেছেন? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাগতে বলেন,
ও নবীর প্রিয় সাহাবী, আমি হলাম নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। আপনার কাছে আমার একটা দাবি, আমার প্রাণপ্রিয়তমা স্ত্রী নবীজির মেয়ে ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়া ছেড়ে পরপারে চলে গেছে, সুতরাং তার জন্য একটা কবর খনন করতে হবে। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার একটা ঝুড়ি নিলেন আর একটা কোদাল নিলেন, নেওয়ার পরে ওই অন্ধকার কবরের দিকে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইয়েরা কবর খনন করতে শুরু করলেন। এক পর্যায়ে কবর খনন করতেছিল, করতে করতে কিছু দূর যাওয়ার পরে তিনি কবরের মাটিকে ডাক দিয়ে বলেন, ও কবরের মাটি রে, আজকে তোমার ভিতরে এমন একটা মানুষকে রাখা হবে, তুমি কি সেটা জানো? যেই মানুষটা দুনিয়াতে জান্নাতি মহিলাদের রমণী হবে, জান্নাতি মহিলাদের রমণীদের সর্দারিনী হবে, সুতরাং সেই মহিলাকে, সেই মেয়েটাকে আজকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার খবর, তার সাথে তুমি কোনো বিয়াদবি করবা না। এই কথা বলার পর আবার কিছু দূর চলে গেলেন। যাওয়ার পর আবার বললেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? আজকে এমন একটা মাকে রাখা হবে যে মায়ের সন্তানেরা দুনিয়াতে জান্নাতি যুবকদের সর্দার হবে, এটা ঘোষণা হয়ে গেছে। তিনি হচ্ছেন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনের মাকে আজকে তোমার ভিতরে রাখা হবে, খবরদার তুমি বিয়াদবি করবা না। আবার বললেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? আসাদুল্লাহ আল গালিব, যেই সাহাবী দুনিয়াতে 10 জন সাহাবীদের ভিতরে একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আজকে তার স্ত্রীকে তোমার ভিতরে রাখা হবে, খবরদার বিয়াদবি করবা না। সর্বশেষ বললেন, রে কবরের মাটি, আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? এমন একটা মহামানবের মেয়েকে আজকে তোমার ভিতরে রাখা হবে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না, যাকে উদ্দেশ্য করে এই দুনিয়াটা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মহামানবের একমাত্র আদরের দুলালিকে তোমার ভিতরে রাখা হবে। খবরদার খবরদার রে কবরের মাটি, এই ফাতেমার সাথে তুমি কোনো বিয়াদবি করতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পরে কবরটা খনন করা শেষ। সর্বশেষে যখন তিনি উঠে আসবেন, এমন সময় কবরের মাটি ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবী আবু জার, কান খাড়া করে শুনে নাও, আজকে তুমি আমাকে যে কথাগুলি বললা এটার উত্তর নিয়ে যাও। আজকে তুমি আমাকে হাসান হোসাইনের মার কথা বললে, হযরতে আলীর স্ত্রীর কথা বললে, এরপরে নবীজির মেয়ে ফাতেমার কথা বললে, নবীর কথাও বললে, সব কথা আমি শুনলাম। কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলে দেই, আমি কবর, আমার ভিতরে কোনো মানুষের নাম দিয়ে কোনো পরিচয় হবে না। আমার ভিতরে শুধুমাত্র একটা পরিচয় হবে, যার আমল ভালো তার জন্য আমি কবরটা জান্নাতের বাগান হয়ে যাব। আর যার আমল ভালো হবে না, কবরে, আমি কবরের মাটি, তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। এই জন্য আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা আমার, যারা আমার কথাগুলি শুনতে পাচ্ছেন, আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু কোন দিন যাব আমরা কেউ জানি না। আজকে যে চামড়া সৌন্দর্যের আপনি অহংকার দেখালেন, কিয়ামতের ময়দানে এই চামড়াটাও আপনার বিপক্ষে চলে যাবে, চামড়া আপনার বিপক্ষে কথা বলা শুরু করবে। সুতরাং আজকে আমরা যা করি না কেন, আমরা কবরের মাল সামানা তৈরি করে আজকে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ আমার কথা হলো নবীজির সম্মান আর ইজ্জত। কি কথা ঠিক আছে না? আমার নবীজিকে রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবী রাসূলেরা ওই কঠিন হাসরের ময়দানে সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। প্রত্যেকটা মানুষেরাও একই কথা বলবে, শুধুমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়ে সেজদায় পড়ে শুধু বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে? তার কারণ হলো আমার উম্মতেরা আজকে গুনাহগার, তারা গুনাহ করেছে। গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার উম্মতদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহ পাক ওই দিক থেকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব,
ওগো আমার বন্ধু, আজকে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদারে দিন না। দুনিয়াতে আপনি বহু কান্না করেছেন, দুনিয়াতে আপনি বহু নির্যাতন সহ্য করেছেন, আজকে আপনি শুধু হাসবেন, আপনাকে আজকে তো আমি কাঁদতে দেখব না। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আজকে তো আমি আমার জন্য কাঁদি না, আজকে আমি কান্না করছি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন নাই? আজকে তো আমি কান্না করছি আমার গুনাহগার উম্মতের জন্য। সুতরাং আজকে আমি দেখতে পাচ্ছি আমার উম্মতেরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ঘোষণা করবেন, ওগো আমার হাবিব, আপনার কোন কোন উম্মতকে আপনি নিতে চান, আপনি বাছাই করে আপনার উম্মতদেরকে বাছাই করে আপনি সর্বপ্রথম আমার তৈরি করা জান্নাতটা উদ্বোধন করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি কিয়ামতের ময়দানে তার উম্মতদেরকে একটা একটা করে বাছাই করবেন, বাছাই করে জান্নাতের গেটের সামনে যখন চলে যাবেন,